আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এই তফসিল ঘোষণায় কি কি রয়েছে সেটি আমরা জেনে আসব। তফসিল ঘোষণা করার পরে অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার যে থাকবেন তার কতটা দায়িত্ব গুরুত্ব রয়েছে এবং পুরোটাই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং সমস্ত প্রশাসন, জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাই থাকবে নির্বাচন কমিশনের আওতাভুক্ত। এবং নির্বাচন কমিশন যদি চায় তাহলে প্রশাসন রদবদল করতে পারবে এবং সেই দায়িত্বগুলো পুরোটাই পালন করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার থাকবেন এর পুরোটাই দায়িত্বে। এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে প্রার্থীদের মনোনয়ন দাখিল করা, তারপর তাদের প্রার্থিতা বৈধতা করা, তারপর নির্বাচনের আচরণবিধি ঠিক করে দেওয়া, লঙ্ঘন হলে সেটি নির্বাচন কিভাবে হবে সেটিকে তার মানুষের কাছে জানিয়ে দেওয়া এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য প্রচার প্রচারণা চালানোর জন্য পদক্ষেপ নেওয়া পুরোটাই নির্বাচন কমিশনের হাতে থাকবে। রাষ্ট্রপতি থাকবেন সর্বা, কিন্তু প্রধান নির্বাচন কমিশনারই মূল এই 3 মাস বা 2.5 মাস যে কয়দিন থাকে সেটি তার তত্ত্বাবধানে থাকবে। এবং অন্তর্বর্তী সরকার এখন যারা রয়েছে তারা রুটিন মাফিক যে কার্যক্রমগুলো রয়েছে মন্ত্রণালয়ের সেগুলো করবেন। এবং যদিও নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার কোনো কিছু নির্দেশনা জারি করেন বা সেগুলো তারা বাস্তবায়ন করবে। এভাবেই জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি তফসিল ঘোষণা করার পরে নির্বাচন কমিশনের হুকুম বলেন, নির্দেশনা বলেন, সেগুলো পালন করবে সরকারের দায়িত্বরত যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী যদি প্রয়োজন হয় সেটিও তিনি নিয়ন্ত্রণ করবেন। এবং প্রধান সেনাবাহিনীর প্রধানের কাছে যদি চাওয়া হয় সেটিও তিনি দিবেন। এবং এইরকম আইন শৃঙ্খলা বাহিনী পুরোটাই নিয়ন্ত্রণে থাকবে। এবং নির্বাচনের প্রার্থীরা যদি কোনো ঝামেলা করে, এবছর অনেকগুলো আইন সংশোধন করা হয়েছে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়। এবার আরো একটি নতুন করে যুক্ত হয়েছে এই নির্বাচনের সাথে, সেটি হচ্ছে গণভোট। সাধারণ মানুষের গণভোটের যদি না জানা থাকে, অনেক বছর আগে জিয়া রহমান তারপর এরশাদের সময় গণভোট হয়েছে, তারপর আর কোনো গণভোট হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের সাথে আরেকটি পার্ট যুক্ত হয়েছে, সেটি হচ্ছে গণভোট। এই গণভোটে দায়িত্ব পালন পুরো নিয়ন্ত্রণে থাকবে নির্বাচন কমিশনের হাতে। জেলা প্রশাসক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, বিডিপি, পুলিশ, বিজিবি, তারপর হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা দায়িত্বে থাকবেন তাদের প্রত্যেকেই, এবং শিক্ষক থেকে শুরু করে বেসরকারি যারা রয়েছেন তারাও কিন্তু নির্বাচনের প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে দায়িত্ব পালন করবেন। প্রত্যেকেরই উচিত এই নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ হয়, নিরপেক্ষ হয় এবং গণভোট যাতে হয়, নির্বাচন কেন্দ্রগুলোতে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একটু জানিয়ে রাখি, এই নির্বাচনে আওয়ামী লীগ হয়তো অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে এই নির্বাচনে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি চক্রান্ত করবে। সেজন্য সকল দল যারা রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করবে। জুলাই আন্দোলনের যারা শরিক আছেন তারা নির্বাচনে জয় বিজয় যেই হোক, কিন্তু যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে নির্বাচন পণ্ড না হয়। এই পণ্ড হলে বিশ্বের মানুষের কাছে একটি অগ্রহণযোগ্য নির্বাচন হবে। আর এই নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকলে তাহলে সুষ্ঠু, অবাধ এবং নির্বাচন নিরপেক্ষ হবে। এবং বলা হচ্ছে যে নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন এখন পর্যন্ত হয়নি, বা সামনে হবে কিনা সেটাও জানি না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। আগামী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করবেন, তাদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জায়গায় যদি নির্বাচন যারা তত্ত্বাবধায়ক সরকার যারা বসবেন তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে আগামী নির্বাচনগুলো সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারবে। বিগত 3টি নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ একক ক্ষমতায় থেকে যে নির্বাচন দিয়েছে সেই নির্বাচন সবাই সাধারণ মানুষ দেখেছে যে কতটা গ্রহণযোগ্য হয়েছে এবং উৎসবমুখর হয়েছে। মানুষ এখানে ভোট দিতে যায়নি এবং আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায়নি। এবছর সেই আলোকে প্রার্থী বাছাই করে
সৎ যোগ্য প্রার্থী বাছাই করে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোটাররা তাদের সঠিক প্রার্থী বাছাই করবেন এবং দেশের উন্নয়নে যারা কাজ করবে তাদের জন্য সুখবর নিয়ে আসবে এবং সাধারণ মানুষ তাদেরকেই বেছে নেবে এবং দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি চক্রান্ত থেকে যাতে দেশকে বাঁচাতে পারে, বাংলাদেশ মানুষ যাতে দেশ বিশ্বের মানুষের কাছে প্রশংসনীয় হয়, এমনই একটি নির্বাচন হবে এবং এবারের নির্বাচন একটি পরিবর্তনের নির্বাচন, ইনসাফের নির্বাচন, সেটি আমরা দেখতে চাই।